উনি কোনো ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করেন না। ওনারই কথা, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। একই সাথে আমি বলতে পারি ধর্ম আমার, ধর্ম তোমার, মহাপ্রসাদও সবার। এখানে আলাদা করে খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে, খালি হিন্দু ডিলারদের মাধ্যমে এই মহাপ্রসাদ দেওয়া হবে, এরকম কোনো পরিকল্পনা ওনার নেই এবং এরকম কোনো সরকারি সার্কুলার আমরা বের করিনি। অত্যন্ত বিভ্রান্তিকর এই খবর আপনাদের বেশ কিছু চ্যানেলে প্রচারিত হয়েছে এবং একজন বাংলার মানুষ হিসাবে, আমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক বাংলার প্রত্যেক হিন্দুদের হয়ে এই ধরনের মন্তব্যের প্রবল ধিক্কার জানাই। 2011 পর থেকে আজকে যে প্রেস মিটে বলা হয়েছে যে এই মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে তার প্রক্রিয়া যেভাবে করা হয়েছে সেগুলো ডিটেলে আমি বলছি যে এটা নাকি হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে। আমি আবার ধিক্কার জানাই। উনি প্রত্যেক ধর্মের মানুষের জন্য 2011 পর থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আর যেহেতু আজকে হিন্দু ধর্ম নিয়ে এত কথা বলা হয়েছে, আমি তাই জন্য আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যে 2011 পর থেকে তারাপীঠ বলুন, তারকেশ্বর বলুন, কঙ্কালীতলা বলুন, মাহেশ বলুন, দক্ষিণেশ্বর বলুন, কালীঘাট বলুন, ভামরি দেবীর মন্দির বলুন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে যত ধরনের এই মন্দিরের সৌন্দর্যায়ন এবং তার যা যা কাজ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। 2011 আগেও কেউ এতে নজর দেয়নি এবং অন্য কোনো রাজনৈতিক দলও এইদিকে নজর দেয়নি। তারা শুধুমাত্র আজকে যারা এই প্রেস মিট করেছেন শুধুমাত্র ভোটের জন্য ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুত্বে এই ধর্মীয় তাস ফেলে বারংবার ভোটে জেতার চেষ্টা করেছেন এবং বারংবার ব্যর্থ হয়েছেন। এবং আজকে একদম আউট অফ ফ্রাস্ট্রেশন উনি যেটা চেয়েছেন যে সরকারের এই প্রক্রিয়াকে পর্দাফাশ করবেন, আমি উল্টে বলবো যে ওনাদের পর্দাফাশ হয়ে গেছে। ওনারা বুঝে গেছেন যে এই হিন্দুত্বের তাস ফেলে তারা বাংলা অত্যন্ত একজন সুরক্ষিত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তারা ছিনিয়ে নিতে পারবে না। আউট অফ বাংলার মানুষের প্রায় 11 কোটি মানুষের মধ্যে বহু মানুষ রয়েছে যাদের অনেক স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না। একটা প্রত্যন্ত গ্রামের মানুষের ইচ্ছে থাকে যে শ্রী শ্রী জগন্নাথের চরণে যাতে একটা পুজো দিতে পারি, তার মহাপ্রসাদটা যাতে আমরা পাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাদের স্বাদ থাকলেও তাদের সাধ্য নেই। তার জন্যই তার এই ঘোষণা, তার এই পরিকল্পনা যাতে বাংলার প্রত্যেক কটি ঘরে, প্রত্যেক কটি মানুষ যাতে মহাপ্রসাদটা পান। আর মিষ্টির দোকানে প্যাড়া বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যে কথা। আমরা ফেজ ওয়াইজ এই প্যাড়া এবং গজার যে মূল ইনগ্রেডিয়েন্ট খোয়া, এই খোয়া আমরা সেন্ট্রালি জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথের
চরণে সমর্পণ করে সেটাকে মহাপ্রসাদ হিসাবে আমরা বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউট করছি এবং সেখান থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে এই মহাপ্রসাদটি মিক্স করে সেখান থেকেই মিষ্টিটা তৈরি হবে। তা প্যারা গজা কে বানাবে? প্যারা গজা যারা বানাতে পারে তারাই তো বানাবে। এবং প্যারা এবং গজা যারা এই প্রেস কনফারেন্স করেছেন তাদের মনে হয় এইটুকু নিশ্চয়ই ধারণা রয়েছে এটা একটা পেরিশেবল আইটেম, 7 দিন 8 দিনের বেশি থাকে না। তাই জন্য যে মূল ইনগ্রেডিয়েন্ট এই খোয়াটা আমরা ফেজ ওয়াইজ মহাপ্রসাদ করার জন্য আমরা জগন্নাথ ধামে নিয়ে যাব এবং ফেজ ওয়াইজ বিভিন্ন জেলায় দেওয়া হবে। সেখান থেকেই প্রত্যেকের বাড়িতে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, প্রত্যেকের বাড়িতে দেওয়া হবে। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হয় না, বাংলার মানুষ সেটা জানে। বিশ্বের মানুষের কাছে আরেকবার প্রমাণিত করলেন যে ওনার মতো সেকুলার একজন অ্যাডমিনিস্ট্রেটর ভারতবর্ষ কখনো দেখেনি এবং আমার বিশ্বাস আগামী দিনেও দেখবে না। এত আপনারা হিন্দু মুসলমান করেন কেন? ঠিক ভোট আসার আগে ভয়ে, হ্যাঁ ভয়ই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বে আঘাত দিয়েছে, ছি। উনি নিজের হাতে কালী পুজো করেন, উনি নিজে স্তোত্র পাঠ করেন রোজ, উনি কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, একই সঙ্গে সব ধর্মের অনুষ্ঠানে উনি উপস্থিত হন। সে খ্রিস্টানদের হোক, সে মুসলিমদের হোক, সে জৈনদের হোক, সে বৌদ্ধদের হোক, সব ধর্মের অনুষ্ঠানে উনি উপস্থিত হন। যারা এই প্রেস কনফারেন্স করেছেন তাদের অনুরোধ করব, বাংলার মানুষকে চিনুন, বাংলার মানুষকে আরো ভালোবাসুন, বাংলার মানুষকে ধর্মীয় মেরুকরণ করিয়ে বিভেদ বাড়াবেন না, বিপদ আপনাদেরই হবে। মমতা আর এই মহাপ্রসাদ উনি সার্কুলার দেখাচ্ছেন যে হিন্দু ডিলারদের মধ্যে, মিথ্যে কথা। আর যে যে কথাগুলো বলেছেন ঠিক বলেছেন, হ্যাঁ 10 টাকা করে প্যারা, 10 টাকা করে গজা, রাইট, তাই দেওয়া হচ্ছে। আপনারা অনেক প্রশ্ন হয়তো করবেন, এরপর আপনাদের জিজ্ঞেস করব। আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই কাজ কি সরকার করতে পারে? করবেন তো? আপনার প্রশ্ন করার আগে আমি উত্তর দিই। সরকার বলতে কি বোঝায়? সরকার হলো মানুষের সরকার। সরকারের টাকা বলতে কি বোঝায়? মানুষের টাকা। মানুষের টাকাতেই সরকার চলে, মানুষের টাকাতেই সরকার, মানুষের টাকাতেই এই মন্দির হয়েছে, মানুষের টাকাতেই, তার টাকাতেই সে তার মহাপ্রসাদ তার বাড়িতে বাড়িতে পৌঁছবে।